ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে শনিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষক স্বার্থ সংশ্লিষ্ট 9 দফা দাবিকে সামনে রেখে উত্তর জেলা কিষাণ কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে অতিরিক্ত জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে প্রধান দাবিগুলি উত্থাপিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত বাংলা সীমান্ত এলাকার গেট খোলা রাখার সময়সীমা বৃদ্ধি, কৃষকদের জন্য সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষি জমিতে সৃষ্ট ক্ষতির সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ভর্তুকি প্রদান ইত্যাদি। কিষাণ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাজ্যে কৃষকরা নানাবিধ সমস্যার মুখে পড়েছেন, বিশেষত সীমান্ত এলাকার কৃষকরা অতিরিক্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই তাদের দাবি সরকার যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, জেলা কংগ্রেস কমিটির সদস্য সহ উত্তর ত্রিপুরা জেলা কিষাণ কংগ্রেসের একাধিক নেতাকর্মী। কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হবেন। প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডিএম এর বরাবরের মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করি। এই ডেপুটেশনটা মূলত কৃষকদের এবং রাজ্যের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষকদের জন্য আমরা এই দাবিগুলো কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। মূলত কৃষকরা যে সময়ে সার বীজ পায়, সময় মতো সার বীজ না পাওয়ার কারণে তারা কৃষিকাজ ব্যাহত হয় এবং উৎপাদনও ব্যাহত হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে যে ফ্লাড লাইট লাগানো আছে সেই ফ্লাড লাইট লাগানোর কারণে পাশাপাশি যে কৃষকদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলন হচ্ছে না, যে ফলনটা পাওয়ার কথা সেই ফলন পাচ্ছে না। আমরা দাবি রাখছি যে সেগুলোকে তদন্ত করে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, পাশাপাশি রেগার কাজের যে মজুরি বর্তমানে 212 টাকা, সেই মজুরি দিয়ে আসলে একজন মজুর তার পরিবার পরিপালন করতে পারে না। তাই প্রতিশ্রুতি মতো যাতে কৃষকদের দৈনিক মজুরি বৃদ্ধি পায়, এগুলো আমাদের দাবি। 9 দফা দাবির ভিত্তিতেই মূলত কৃষকদের স্বার্থে, রাজ্যের কৃষকদের আরও সমৃদ্ধির স্বার্থে আমাদের আজকের এই ডেপুটেশন।